আমাকে বিস্ফোরণ করে কিনা নিজের উপর ধরে গেলাম চম্পক পড়ি পিছন থেকে মারে চাঁদ হামতালে এবারে দেখে নেবো চাঁদ এবার 1 কোটি নাগ নিয়ে চলে যাবো ওই চম্পক নগরে। শোনো দাদা রাত ভরে মনসা দেবী ডাকিয়ে বলে বাড়ি এখনই নিষ্ঠুর চাঁদ বৈধ হোক ব্রাহ্মণী তোমার কি করা হলো আমি জানতে চাই। তাই শুনি ঠিক আছে শোনো পিতা ভালো রাজ বদেশ বাতাই ছেড়িয়েছিল ওই নির্মাণী আমাকে নির্মাণ করে নাম রেখে দিয়েছেন পাতালবাসী পাতালপুরীতে জন্ম তোমার নাম হয়েছে পদ্মের পাতায় পদ্মের সাথে বলো ঈশ্বরী নাম তোমার কি করে হলো? নির্মিত সাদা রাম তোমার হয়ে গেল ঈশ্বরী নাম কেন হয়েছে জানো? সর্বপিতার ভোলানাথের কণ্ঠ থেকে আমি বিশ্বে শোধন করে নিয়েছি তাই সর্বাঙ্গে রয়েছে আমার বিশ্বাস তার জন্য এই পৃথিবী মাতার নাম হয়েছে আবার তোমার সঙ্গে দেখা করবো কথাটা যেন মনে থাকে অহংকারী চাঁদ সদাদা। কিসের পুজো হচ্ছে? কোন দেবতা বলো? এখানে মায়ের পুজো হচ্ছে। আরে কোন মা? সে চতুর্ভুজধারী ত্রিনয়নী মা মনসা। মনসা হ্যালো লেগা তো ঘেরা পিটিয়ে দিয়েছিল। তা তুমি শুনতে পেয়েছো? তুই যখন ভাটা গেছো ভাটা ও ভাটাই গেছো ওই জন্য শুনো নাই তার জন্য তুমি মনসা পূজা করছো চম্পকপুরীতে। সে আমাকে বললো আমি বললে হে মা তোমার পূজা আমি করতে পারবো না। বলে কেন? বলে যে রাজ্যে বাস করি এই রাজ্যে রাজা চন্দ্রপতি সোজাঘর সে ঢেরা পিটিয়ে দিয়েছে যে নারী দেবতা পুজো করবে তার কষ্ট করতে মেরে বলছিলাম জগৎ থেকে বিতরিত হবে। তখন কি বললো ওই আবার পুজো করো দেখি চাঁদ তোমার কি করতে পারে। আজ তোমাকে এই নগরে থাকতে পারবে না। এই মুহূর্তে তোমাকে এই চম্পক নগর হতে চলে যেতে হবে। মা খুব ডাক্তার তো আপনি বিশ্বাস করবেন না মা সামনে এসে বসে রয়েছিল তাই আমি তাকে জিজ্ঞাসা করবো ভালো করে পুজো দেব তাই তোমাকে চলে যেতে হবে নগর থেকে। ঠিক আছে আমি চলে যাবো। চলে যাও বলছি।
আজ তুমি মনসা দেবী, আজ ছালুর হাতে তুমি পুজো নিচ্ছ। কালকে ভোগে ভাবে আমার এই চম্পকনগরে পুজো নিতে আসছো। আজ বলো, এবার তুমি আমার হস্তে পুজো দাও। এই দেখছো হেমস্তল দুষ্টের লাটে, এবার এই দুষ্টের লাটে দিয়ে তোমাকে পুজিব আমি। আমার অনহ পূজা তুমি চ্যাংমনি কানে, শিব পূজা করে আমি হেমস্তল দুষ্টের লাটে দিয়ে অনহ পূজা মঙ্গল হস্তে করে চ্যাংমনি কানে। করে এই মতো সাদারা তুই না করে আমার ধন বুঝিয়ে দিয়েছিস যে নাকি আমার পুজো করবে তার হাতে মাথা নিয়ে আমার কাছে পাঠাবে পারবি না। যে পথে যাবি তার আগে যাবো আমি, এত সাহস নয়। তুই বুঝতেই পারবি না যে পদ্মাবতী এসেছে আমার সঙ্গে, তোর ছায়ার মাঝে লুকিয়ে থাকবো। এখনো সামনে আছে, তুই আমাকে পুষ্পাঞ্জলি কর দাদা। এখনো সময় আয় চলে, আমি কখনো তোমায় তোর ধনে অহংকার মুখে গেল না। চলো দাদা, আজ হাসি মনে বধুবাকে আমরা বিদায় করে দেই। ভাই আজ বধুবা লোকাইকে জীবিত করে যখন ফিরে আসবে, আমি তো অবশ্যই অনেক আমায় তুমি রক্ষা করো গো মা। আমাকে যখন স্মরণ করেছি নিশ্চিত তোমার স্বামীর কাছে তুমি বসে থাকো মা। আর বেশ বাবু, আমি যে ঘাটে ঘাটে ছলনা করছি, কোনো ঘাটে তাকে চলতে পারছি না। যখন বিপদে পড়ে তখন মা মা বলে স্মরণ করি। আমি তো তার নিজের মা নই, আমি যে তার সৎ মা। যেভাবে হোক সৎ মা চণ্ডী যেভাবে আমাকে নিজের মেয়ে বলে ভাবতে পারেনি, পরে মেয়েকে আমি কি করে নিজের মেয়ে বলে ভাববো? আবার আমার ছলনা আশ্রয় নিয়ে যেতে হবে তার কাছে। দেখেছি আমি আমার নামটাকে ভোলাতে পারি কিনা, কিন্তু যে আমাকে মা বলে রেখেছে, কি করে তার সাথে তো আমি রক্ষা করতেই হবে। দাদা, ওই তো সমুদ্রের কুমিরকে আমি রাখবো। কোথায় কুমির? কুমির ব্যাখ্যা মরে ধার এখনই কি তৈরি বেহুলা বলে সতীর্থ রক্ষা। তবে তাই যাও কুমির। বেহুলা অনেক মনে মনে আশা করেছে তার মৃত্যু স্বামীকে নিয়ে দেউপুরে যাবে, কিন্তু তার মনে আশা আমি কোনোদিন পূরণ হতে দেব না। আবার আমি যাব ছলনার আশ্রয় নিয়ে, সেই জন্য আমাকে চিনতেই পারে না। ও গো মা, বলো আজি নিয়োগ জননী মোর শত শত কোটি প্রণাম। কল্যাণ